হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড। বন্ধুরা, আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে নতুন একটা বছর, বাঙালি নববর্ষ 1431 সাল। স্বভাবতই সেই নিয়ে আপামর বাঙালির মনে একটাই চিন্তা, এই যে নতুন বছরটা আমরা পেতে চলেছি, সেই বছরটা আমাদের কেমন যাবে, আমাদের ভাগ্যে কি আছে, সারা বছরটা কি ভালোভাবেই কাটবে, নাকি কোনো বিপদ আপদ ঝামেলা ঝঞ্ঝাট আমাদের ভাগ্যে অপেক্ষা করছে। এই নিয়ে সমস্ত মানুষেরই বিভিন্ন চিন্তা ভাবনা, কৌতূহল, উদ্দীপনা মনের মধ্যে কাজ করছে। তাই আপনাদের সেই সমস্ত কৌতূহল, উদ্দীপনা, চিন্তা ভাবনা অবসান ঘটাতে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি 1431 সালের রাশিফল বিচার করার জন্য। আজকে আমরা আলোচনা করব তুলা রাশি বা তুলা লগ্ন নিয়ে। অর্থাৎ যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা আছেন, তাদের জন্য 1431 সাল কেমন যাবে, তাদের ভাগ্যাকাশে কি আছে, কি উন্নতি, কি ভালো জিনিস অপেক্ষা করছে নতুন বছরে আপনাদের জন্য, অথবা কোনো বিপদ আপদ, কোনো ডেঞ্জার কিছু আছে নাকি, বা কোন কোন ব্যাপারে আপনাদের অ্যালার্ট থাকতে হবে, সাবধান থাকতে হবে, সেই সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে আমাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আমি উপস্থিত হয়েছি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি 1431 সাল তুলা রাশি বা তুলা লগ্নের রাশিফল বা তুলা রাশি তুলা লগ্নের কেমন যাবে। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বা করে রেখেছেন যারা, এবং কমেন্টস করে শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করেছেন, এনকারেজ করেছেন, তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আর দেরি না করে চলুন লেট স্টার্ট। প্রথমেই আমরা দেখব 1431 সাল তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা। কারণ সবার আগে শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে সবকিছুই ভালো লাগে, সবকিছুই ঠিকঠাক থাকে। আর এই শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে বা শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু সবকিছু থেকেও কোনো লাভ নেই, বা সবকিছু থাকলেও ভালো লাগার ব্যাপারটা কিন্তু থাকে না মন থেকে। কারণ এই শরীরের সাথেই কিন্তু আমাদের মন জড়িত। শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে, এবং শরীর খারাপ থাকলে অটোমেটিক মনও কিন্তু খারাপ থাকবে। তাহলে প্রথমেই যদি আমরা দেখি যে 1431 সাল তুলা রাশি তুলা লগ্নের জাতকদের শরীর স্বাস্থ্যের কেমন যাবে, না এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলবো এই বছরটা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা যে ভালো যাবে তা নয়। কারণ বছরের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি, এবং শুধু বছরের শুরুতে না, সমগ্র বছরটি ধরে আপনাদের ষষ্ঠ স্থানে মানে রোগ ভোগের স্থানে রাহু বসে আছে, এবং দ্বাদশ স্থানে কিন্তু কেতু বসে আছে। যার ফলে সারা বছর ধরেই কিন্তু বিভিন্ন রকম ইনফেকশন, ভাইরাল ফিভার বা ভাইরাল অ্যাটাক, বহিরাগত কোনো সমস্যা বা শারীরিক সমস্যার জন্য কিন্তু আপনাদের কম বেশি ভুগতে হতেই পারে। এবং দ্বাদশে কেতু বসে থাকার জন্য এই সমস্যা কখনো কখনো এমন পর্যায়ে যেতে পারে যে আপনারা কিন্তু হসপিটালাইজেশন হতে পারে বা শয্যাশায়ী হতে পারে। সুতরাং শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমগ্র বছরটা ধরে আমাদের কিন্তু কেয়ারফুল থাকা উচিত। আবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ষষ্ঠে যেহেতু আমাদের রাহু বসে আছে এবং দ্বাদশে কেতু বসে আছে, অর্থাৎ তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই বছরটা কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা ঝঞ্ঝাট, অস্থিরতা, শত্রুতা এরও কিন্তু একটা প্রকোপ দেখা যাবে। বিশেষত ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু থাকার ফলে সমগ্র বছর ধরে আপনাদের কিন্তু প্রচুর শত্রুতার সম্মুখীন হতে পারে, এবং প্রচুর মানুষের সাথে শত্রুতার জন্যে বা অন্যান্য বিভিন্ন মানুষের শত্রুতার কারণে আপনাদের কিন্তু কম বেশি সাফারার হতে পারে। এবং এই রাহু কেতু যেহেতু ষষ্ঠ এবং দ্বাদশে অবস্থান করছে, যার ফলে সরাসরি শত্রুতা এবং গুপ্ত শত্রুতা দুটোরই প্রকোপ কিন্তু সারা বছর ধরে দেখা যাবে। এবং এই শত্রুতার কারণে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের রয়েছে। ইভেন মানুষের সাথে ঝামেলা ঝঞ্ঝাট, অশান্তি, গণ্ডগোলের পর্যায়ে যেতে পারে, এবং কোনো মামলা মকদ্দমা, আইনি কোনো ঝামেলা, এই ধরনের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো বা লিগালি যে ঝামেলা ঝঞ্ঝাট, ঝগড়াঝাঁটি, অশান্তি, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে পড়ার একটা সম্ভাবনা আমাদের এই বছরটা দেখা যাচ্ছে। কাজেই এই 1431 সালটা তুলা রাশি তুলা লগ্নের দিক থেকে কিন্তু শারীরিক দিক থেকে বলুন এবং মানসিক দিক থেকে বলুন বা সামাজিক দিক থেকে বলুন, খুব একটা যে সুখকর হয়ে উঠবে তা নয়। শরীর স্বাস্থ্যের যেমন সমস্যাকে নির্দেশ করছে, তেমনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা কর্মক্ষেত্রে বলুন, ঝামেলা ঝঞ্ঝাট, অশান্তি, শত্রুতা, মন কষাকষি, এমনকি মামলা মকদ্দমা এবং সরাসরি বা গুপ্ত শত্রুতার প্রকোপে সারা বছরই কিন্তু আমাদের কম বেশি পরেশান হতে পারে, এবং এর জন্য বিস্তর ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আমাদের পাওয়া যাচ্ছে। এবার আমরা আলোচনা করব যে
তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এডুকেশনাল পার্ট নিয়ে, অর্থাৎ এই নতুন বছরটা এডুকেশনের ব্যাপারটা কেমন থাকবে, যারা শিক্ষার্থী পড়াশোনার সাথে যুক্ত বা পড়াশোনা করছে তাদের জন্য এই বছরটা কেমন যাবে। না, তাদের পক্ষে কিন্তু এই বছরটা যথেষ্টই শুভ। কারণ সমগ্র বছর ধরে আমাদের চতুর্থপতি শনি পঞ্চমে বসে আছে তার সব ক্ষেত্রে, এবং সেখান থেকে সে একাদশে দৃষ্টি দিচ্ছে। কাজে পড়াশোনার ক্ষেত্রে অলরেডি আমাদের ভালো চলছে এবং সমগ্র বছর ধরেই পড়াশোনার দিক থেকে কোনো সমস্যা হওয়ার কথা না। বিশেষত যারা আর্টসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুবই ভালো। তাদের কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং এক্সপেকটেশন অনুযায়ী হবে। তারা যদি এই নিয়ে কোনো হায়ার এডুকেশন করতে চায়, কোনো রিসার্চ করতে চায় বা পড়াশোনার জন্য বাইরে যেতে চায়, তাহলে তারও সুযোগ কিন্তু তাদের সামনে আসবে বা অপরচুনিটি তাদের সামনে আসবে। সুতরাং পড়াশোনার ক্ষেত্রে 1431 সাল তুলালগ্ন তুলা রাশির জাতক জাতিকাদের খুবই ভালো একটা বছর উপহার পেতে চলেছেন। পড়াশোনা নিয়ে আমাদের কোনো সমস্যা বা টেনশনের কোনো কারণ নেই। এবার আমরা দেখব 1431 সাল তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের প্রেম, ভালোবাসা, বিবাহ এবং দাম্পত্য জীবন কেমন যাবে। আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি শনি সে স্বয়ং নিজেরই ঘরে পঞ্চমে কুম্ভ রাশিতে বসে আছে। অর্থাৎ চতুর্থপতি শনি কুম্ভ রাশিতে বসে আছে এবং সে সপ্তম স্থানে এবং একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে। আবার এটাও দেখছি সেই সপ্তম স্থানে কিন্তু আরেক অশুভ গ্রহ রাহু দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে যারা আদার কাস্ট বা লোয়ার কাস্টের কোনো প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন, কথাটাকে খারাপভাবে নেবেন না। কারণ আমি আপনাদের খুব সঠিক তথ্যটা পৌঁছে দেওয়ার জন্যে এবং আর 5 জনের থেকে আমার বিচার বা কথাবার্তা সম্পূর্ণ ডিফারেন্ট। এটা যারা অলরেডি আমার ভিডিওগুলো আগের থেকে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সৌমেনদা আর 5 জনের থেকে এই জন্যই আলাদা যে সৌমেনদা কিন্তু স্ট্রেট কাট এবং স্পষ্ট কথাটা বলে, কোনো লুকোছাপা বা কারোর মন জুগিয়ে চলার জন্যে বা কাউকে অকারণে ভয় দেখানোর জন্য কোনো কথা বলে না। অ্যাজ পার হরোস্কোপ বা নেটাল চার্ট যার ক্ষেত্রে যেটা হবে সেটাই আমি তাকে তুলে ধরার চেষ্টা করি বা তাদের বলার চেষ্টা করি। যাই হোক, যেটা আলোচনা সেটা হচ্ছে এই যে শনি, এই শনি আমাদের পঞ্চমে মানে প্রেম ভালোবাসার স্থানে বসে আছে এবং সপ্তমে এবং একাদশে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ বিবাহকে নির্দেশ করছে। তাহলে এই তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা যারা কোনো আদার কাস্ট বা লোয়ার কাস্টের সাথে প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এবছর বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। তার মানে যারা অন্য মানে সেম কাস্টে প্রেম ভালোবাসার সাথে যুক্ত তাদের কি বিয়ে হবে না? না, তাদেরও হতে পারে। কিন্তু তাদের থেকেও আদার কাস্ট বা লোয়ার কাস্টের প্রেম ভালোবাসা যারা চলছে তাদের মধ্যে বিয়ের প্রবাবিলিটিটা খুব বেশি এবং হট করে তাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি আসবে। বিশেষ করে মে মাসের পর থেকে। এই মুহূর্তে আপনাদের সপ্তমে বৃহস্পতি বসে আছে। মে মাসের প্রথমেই যখন বৃহস্পতি সপ্তম থেকে সরে যাবে, অষ্টমে চলে যাবে, বৃষ রাশিতে ট্রানজিট করে যাবে, তারপর থেকে কিন্তু আপনাদের হট করে বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা বিয়ের একটা পরিস্থিতি চলে আসবে। তবে এটা আমি আপনাদের অ্যালার্ট করি যে আপনাদের সেই বিয়েটা কিন্তু খুব একটা যে ফ্রুটফুল হবে তা নয়। অর্থাৎ প্রেম ভালোবাসা করছেন, হট করে বিয়েও হয়ে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তী পর্যায়ে এই বিয়ে নিয়ে কিন্তু আমাদের সমস্যা দেখা দিতে পারে। তার জন্যে আপনাদের ম্যারেজ লাইফে একটা অ্যাডজাস্টের প্রবলেম আসতে পারে, একটা বন্ডিং এর প্রবলেম আসতে পারে, এমনকি পরবর্তী পর্যায়ে সেটা কোনো বিচ্ছেদ, অশান্তি বা সেপারেশনের মতন পরিস্থিতিতে চলে আসতে পারে। তবে আপনাদের এই নিয়ে একটা কথা বলি, যদি কখনো এরকম কোনো প্রবলেমে পড়েন বা অ্যারাইজ হয়, কাল বিলম্ব না করে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। একটা কথা বলি, সমস্যা যখন আছে তার সমাধানও আছে। অর্থাৎ প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে। কাজেই সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে কিভাবে বের করে নিয়ে আসতে হয় সেটা সৌমেনদা খুব ভালো করেই জানে। তবে এই জন্য আমাদের বলে রাখি, যদি কখনো এরকম কোনো প্রবলেম হয়, কোনো অ্যারাইজ করেন, আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আমি আপনাদের হেল্প করতে পারবো। যাই হোক, আবার আমরা মূল টপিকে ফিরে আসি। সেটা হচ্ছে যে এই তো গেল প্রেম ভালোবাসার দিক থেকে, এবং বিবাহের দিক থেকে যদি বলি যে এই মে মাসের পর থেকে কিন্তু যারা অলরেডি এক্সিস্টিং ম্যারেজ পার্সন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বাড়বে। কারণ এই মুহূর্তে আপনাদের সপ্তমে বিবাহিত স্থানে বা দাম্পত্য স্থানে বৃহস্পতি বসে আছে, যে বৃহস্পতি কিন্তু মে মাসেই ট্রানজিট করে বৃষ রাশিতে চলে যাচ্ছে এবং আপনাদের সেই দাম্পত্য স্থানে বা ম্যারেজের স্থানে শনি এবং রাহুর দৃষ্টি সারা বছর ধরেই রয়ে যাচ্ছে। তাহলে এই শনি এবং রাহুর মতন দুই অশুভ গ্রহের দৃষ্টি যখনই সপ্তম স্থানে মানে দাম্পত্য স্থানে পড়ছে, তাহলে স্বভাবতই বলতে পারি যে ম্যারেজ লাইফে কিন্তু একটা ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, ডিস্টার্ব ক্রিয়েট করবে। বিশেষত যাদের অলরেডি ম্যারেজ লাইফ নিয়ে সমস্যা চলছে, অ্যাডজাস্টমেন্টের একটা অভাব আছে, মন কষাকষি চলছে, তাদের মধ্যে কিন্তু এই সমস্যা আরো বাড়বে। তাদের মধ্যে
এই অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আরও বাড়বে। এমনকি তাদের মধ্যে সাময়িক একটা সেপারেশন বা বিচ্ছেদের মতন পরিস্থিতিও আসতে পারে। এছাড়া যারা বিবাহিত পার্সন আছেন তাদের এটাও বলবো, শুধু যে ম্যারেজ লাইফ নিয়ে মানে সেপারেশন, ডিভোর্স বা অশান্তি, ঝামেলা ঝঞ্ঝাট বাড়বে তা নয়, আপনাদের স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু আপনাদের কেয়ারফুল থাকা উচিত। অর্থাৎ স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে কেয়ার থাকবেন, তাদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কোনো প্রবলেম বা হেলথ ইস্যু আসতে পারে। সুতরাং এই বছরটা আপনাদের যারা নতুন বিয়ে করতে যাচ্ছ তাদের পক্ষে যেমন একটু সাবধানে চলা উচিত, অর্থাৎ হট করে যেমন বিয়ে রাহু সপ্তমে দৃষ্টি দিয়ে দেবে, তেমনি যারা ম্যারেজ পার্সন আছেন তাদেরও কিন্তু মে মাসের পর থেকে ম্যারেজ লাইফ নিয়ে একটু ডিস্টার্ব আসতে পারে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে ছোটখাটো সমস্যা, প্রবলেম অ্যারাইজ হতে পারে। ইভেন যাদের ম্যারেজ লাইফ নিয়ে অলরেডি আগের থেকে প্রবলেম চলছে তাদের মধ্যে এই প্রবলেম আরও বৃদ্ধি হতে পারে এবং সেপারেশন বা বিচ্ছেদের মতন একটা পরিস্থিতি অ্যারাইজ হতে পারে। এবার আসি কর্ম নিয়ে আলোচনা করার জন্য। যে কর্মের ব্যাপারটা যদি বলি তাহলে দেখতে পাচ্ছি যে এই বছরটা, নতুন বছর শুরু হওয়ার আগের থেকেই তুলা রাশি বা তুলা লগ্নে যা জাতক জাতিকা আছেন, কর্মটা যে খুব এই বছরটা যে কর্মের স্থানটা খুব একটা আপনাদের ভালো তা নয়। অর্থাৎ কর্ম নিয়ে একটা টেনশন, দুশ্চিন্তা, ঝামেলা ঝঞ্ঝাট, অস্থিরতা আপনাদের আছে। কারণ আপনাদের কর্মস্থানে কিন্তু রাহু বছর শুরু হওয়ার আগের থেকেই চলে এসছে এবং সে দৃষ্টি প্রদান করছে। কাজেই এই নতুন বছর শুরু হওয়ার আগের থেকেই কর্ম নিয়ে কিন্তু একটা দোটানায় আপনারা পড়ে আসেন। অনেকের মধ্যেই কর্ম নিয়ে একটা উৎকণ্ঠা, দুশ্চিন্তা, প্রবলেম বেড়ে যাবে। কর্ম নিয়ে কর্মের জন্য বিস্তর ছোটাছুটি, দৌড়ঝাঁপ বেড়ে যেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কর্মহীন হয়ে পড়া বা সাময়িক কর্মহীন হয়ে পড়ার মতনও একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা দেখা যাচ্ছে। কাজেই কর্মের ব্যাপারটা কিন্তু এবছরটা যে খুব একটা ভালো যাবে তা না। তথাপি আয় ইনকাম বা উপার্জনের স্থান যে আপনাদের খারাপ থাকবে তা না। অর্থাৎ সারা বছর ধরেই কিন্তু কর্ম নিয়ে একটা দুশ্চিন্তা, টেনশন কাজ করলেও, অস্থিরতা কাজ করলেও ইনকামের জায়গাটা বা উপার্জনের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্টই ভালো যাবে। কারণ অলরেডি বৃহস্পতি আমাদের সপ্তমে বসে একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ কর্ম নিয়ে যাই ঝামেলা হোক না কেন, ছোটা দৌড়া বাড়ুক না কেন, টেনশন থাকুক না কেন, দুশ্চিন্তা থাকুক না কেন, ইনকামের জায়গাটা কিন্তু বৃহস্পতি আপনাদের বহাল রেখেছে বা সঠিকভাবে সেটাকে মেনটেন করে যাচ্ছে। অর্থাৎ উপার্জন নিয়ে, ইনকাম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু দেখা যাচ্ছে না। যদিও মে মাসে বৃহস্পতি কিন্তু এই মেষ রাশি থেকে ট্রানজিট করে গিয়ে বৃষ রাশিতে চলে যাবে এবং একাদশ স্থান থেকে বৃহস্পতি দৃষ্টিটা সরে যাবে। তাহলে কি আমাদের উপার্জনের জায়গাটা ঘাটতি হবে? না। সেক্ষেত্রে দেখুন, বৃহস্পতি প্রথমেই দৃষ্টি দেবে আমাদের দ্বাদশ স্থানে এবং দ্বিতীয় স্থানে এবং চতুর্থ স্থানে। এইটা একটা কিন্তু আমাদের ক্ষেত্রে বৃহস্পতি আশীর্বাদ স্বরূপ হয়ে আসছে। অর্থাৎ এই দ্বাদশ স্থানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে যেটা করবে, আপনাদের যে ব্যয় অর্থাৎ আননেসেসারি যে খরচগুলো হচ্ছিল সেইটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। কারণ এতদিন ধরে যেমন উপার্জন আপনাদের হয়েছে, অর্থাৎ প্রচুর অর্থ আপনাদের হাতে এসছে, অনেক ক্ষেত্রে আনএক্সপেক্টেড অর্থ আপনাদের হাতে এসছে, অনেক ক্ষেত্রে কোনো ফাটকা অর্থ, লটারি বা কোনো আনএক্সপেক্টেড জায়গা থেকে বা সোর্স থেকে আপনাদের হাতে অর্থ চলে এসছে। সেই অর্থগুলো কিন্তু দেখুন আপনারা জমাতে পারেননি বা রাখতে পারেননি। কারণ অর্থ যেমন একদিক থেকে এসছে, খরচও একদিক থেকে হয়েছে। কিন্তু এই মে মাসে বৃহস্পতি যখন বৃষ রাশিতে আসবে, তখন বৃহস্পতি দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ স্থানে। অর্থাৎ বৃহস্পতি তখন ফার্স্ট যে কাজটা করবে, আমাদের ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করবে বা সংকোচ করার চেষ্টা করবে। এবং বৃহস্পতি দৃষ্টি দেবে দ্বিতীয় স্থানে, অর্থাৎ আমাদের সেভিংসটাকে বাড়ানোর চেষ্টা করবে। আর দৃষ্টি দেবে চতুর্থ স্থানে, অর্থাৎ সাংসারিক পারিবারিক একটা সুখ শান্তি, একটা বাড়িতে শুভ পরিবেশ বা শান্তির পরিবেশ ক্রিয়েট করবে। এবং এতদিন ধরে আপনারা অর্থ উপার্জন করেও টাকাটাকে রাখতে পারেননি বা চেষ্টা করলেও জমাতে পারেননি, বৃহস্পতি এসে সেটাই করবে যে উপার্জন কম হলেও কিন্তু আপনাদের টাকাটাকে আননেসেসারি যে খরচ সেইটাকে কন্ট্রোল করবে বা সেটাকে চেক করার চেষ্টা করবে এবং প্যারালি আপনাকে কিন্তু সেভিংস করতে সাহায্য করবে। অর্থাৎ একদিন 100 টাকা রোজগার করলেও 100 টাকা এমনি খরচ করে ফেলেছেন, কিন্তু মে মাসের পর বৃহস্পতি যখন আপনাদের বৃষ রাশিতে ট্রানজিট করে যাবে, তারপর থেকে দেখা যাবে রোজগার যদি 60 টাকাও হয়, তার মধ্যে কিন্তু আপনি 40 টাকাও জমাতে পারছেন। অর্থাৎ আননেসেসারি খরচটাকে বৃহস্পতি লাগাম কষবে এবং দ্বিতীয় স্থানে বৃহস্পতির দৃষ্টি দিয়ে আপনাদের কিছুটা সেভিংস করতে বা সঞ্চয় করতে সাহায্য করবে এবং চতুর্থ স্থানে দৃষ্টি দিয়ে সাংসারিক, পারিবারিক এবং মানসিক একটা সুখ শান্তির একটা পরিস্থিতি তৈরি করবে এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, আনন্দ অনুষ্ঠান, কোনো ধর্মীয় অনুষ্ঠানের একটা কিন্তু সম্ভাবনা এবছর আপনাদের দেখা যাচ্ছে। কাজেই এই বৃহস্পতি অষ্টমে এসে অনেকের একটা টেনশন অলরেডি হচ্ছে বা অনেকে আমাকে অলরেডি প্রশ্ন করেছেন, জিজ্ঞেস করেছেন যে সোমেনদা, বৃহস্পতি তো আমাদের তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে অষ্টমে আসছে, কি হতে পারে?
না, এটুকু আপনাদের আমি অ্যাসিওর দিচ্ছি যে বৃহস্পতি কিন্তু অষ্টমে অশুভ ফল দেয় না, যথেষ্ট শুভ ফল দেয়। সেই অষ্টমে মানে অষ্টম মানে হচ্ছে মারক স্থান, মৃত্যুস্থান বা ক্ষয়ক্ষতির স্থান। সেইখানে বৃহস্পতির মতন নৈসর্গিক শুভ গ্রহ এসে বসা মানে আপনাদের অনেক বাধা বিপদ, অ্যাক্সিডেন্ট, দায় দৈবাত, আপদ বিপদ থেকে বৃহস্পতি কিন্তু সারা বছর আপনাদের রক্ষা করবে। এবং সেই বৃহস্পতি যখন আপনাদের দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকেও আপনাদের গোটা বছরটা ভালো যাবে। অর্থাৎ দুটো পয়সা কিভাবে সঞ্চয় করা যায়, সেভিংস করা যায়, সেটা বৃহস্পতি করাবে। এবং যেহেতু চতুর্থ স্থানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, কাজেই সমগ্র বছর ধরে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলেও, ম্যারেজ লাইফ নিয়ে বা দাম্পত্য জীবনে প্রবলেম থাকলেও, ওভারঅল যে সাংসারিক, পারিবারিক বা মানসিক সুখ শান্তির জায়গাটা, সেটাকে ভালো রাখার চেষ্টা করবে। এবং এই বছর আমাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, আনন্দ অনুষ্ঠান, কোনো ধর্মীয় অনুষ্ঠানও হওয়ার মতন একটা সম্ভাবনা তৈরি করে দিচ্ছে। এই ছিল আমার 1431 সালে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিদের কেমন যাবে তার নিয়ে একটা আলোচনা। তবে এই প্রসঙ্গে আপনাদের বলি যে এই তুলা রাশি তুলা লগ্ন নিয়ে আমার আরো দুটো ভিডিও অলরেডি এই চ্যানেলে পোস্ট করা আছে। একটা হচ্ছে 2024 সাল তুলা রাশি বা তুলা লগ্নের কেমন যাবে, এবং অপরটি হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতকের স্ত্রী ভাগ্য কেমন হয়, মানে তাদের স্ত্রী দেখতে কেমন হয়, তাদের মন মানসিকতা, স্বভাব চরিত্র কেমন হয়, সে কি সংসারী হয় না সংসারী হয় না, এই সমস্ত ব্যাপার নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে। যদি আপনাদের সেই ব্যাপারে আগ্রহ থাকে বা ইন্টারেস্টেড হন, তাহলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এই ভিডিও দুটোর বা এই ঘটনাগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো। আপনারা সেখান থেকে দেখে নেবেন। আশা করি আমাদের খুবই ভালো লাগবে বা খুবই উপকৃত হবেন। এবং সেখানেও এই তুলা রাশির 2024 সালের রাশিফল এবং তুলা রাশির দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে। আশা করি সেখান থেকে অনেক ইনফরমেশন বা তথ্য আপনারা পাবেন, যেটা আমাদের খুবই উপকারে লাগবে। তাহলে বন্ধুরা, আর দেরি করব না, এখানেই অনুষ্ঠান শেষ করছি। যদি আমার এই আলোচনা আমাদের ভালো লাগে, তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্য করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, নতুন বছর ভালো কাটুক, এই আশা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।